মালদার মোথাবাড়ি পৌঁছানোর আগে প্রায় 10 কিলোমিটার আগে গাড়ি থেকে নেমে পড়লেন সুকান্ত মজুমদার। হাসুয়া নিয়ে মিছিল করবেন দেখুন, বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তো মুখ্যমন্ত্রী, সেটা আটকাতে হবে তো আমাদেরকে। আমাদের হিন্দুদের স্বার্থকে রক্ষা করতে হবে, তার জন্য আমাদেরকে লড়তে হবে। প্রয়োজন স্বাস্থ্য রক্ষার জন্য শাস্ত্র প্রয়োজন, আমাদের শাস্ত্র সেটা বলছে। যদি পুলিশ যদি আমাদের কাজ না করে, পুলিশ যদি প্রোটেকশন দিত এদেরকে বলতো, মা তোমরা চিন্তা করো না, আমরা পাহারা দিচ্ছি, তোমাদের বাড়িতে কেউ ঢিল মারবে না, আমরা পাহারা দিচ্ছি, তুমি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করো, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকো, তাহলে তো এদের কিছু প্রয়োজন পড়তো না, কোনো অস্ত্র ধরার প্রয়োজন পড়তো না, এরা ড্যাডাং ড্যাডাং করে এখানে আরামসে থাকতে পারতো। আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে 10 কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে, মামদোবাজি। পুলিশ পাঠাচ্ছেন, আমাদের জেলা সভাপতি উনি পুলিশ পাঠাচ্ছেন, পুলিশ পাঠানোর কিছুক্ষণ পরে ফোন করছে, পুলিশের গাড়ি আসছে, সাথে সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, উনি पुलिस यहाँ पे ये पूरा गांव हिंदू गांव है और जहाँ पे मोथाबाड़ी जो है, मोथाबाड़ी से लगभग 10 किलोमीटर दूर एक गांव है, अभी भी 10 किलोमीटर दूर मोथाबाड़ी है। यहाँ पे आके पुलिस हर रात মালদার মোথাবাড়ির ঘটনার পর থমথমে এলাকা, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন সরাসরি। শিবাশিস, এই মুহূর্তে সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে পড়েছেন মোথাবাড়ি পৌঁছানোর 10 কিলোমিটার আগে, কি ছবি? একেবারে তাই। দেখো সুকর্ণ, শুরুতেই তোমায় দেখিয়ে রাখি, সুকান্ত মজুমদার, সুবীর রায় যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, সুকান্ত মজুমদার তার গাড়ি নিয়ে এই পথেই তিনি কিন্তু মোথাবাড়ি যাচ্ছিলেন। মোথাবাড়ি যাওয়ার 10 কিলোমিটার আগে এখানে নেমেছেন, কারণ এই যে ঘটনা, সেই ঘটনায় এখানেও গ্রেপ্তারি চলছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের। এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে বিজেপির মহিলা নেত্রীরা তারা আসবেন, তারা এসে এই মহিলাদের থেকে অভিযোগ সংগ্রহ করবেন, যা তারা জাতীয় মহিলা কমিশনে পাঠাবেন, এবং মহিলা কমিশন থেকে সেখানকার যে প্রতিনিধি দল তা আসবে, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব এই বিষয়ে। তিনি যে অভিযোগ উঠে আসছে, पुलिस का मिसयूज हो रहा है, जबकि कलकत्ता हाई कोर्ट का स्पष्ट डायरेक्शन है कि सिविक पुलिस कोई भी लॉ एंड ऑर्डर मेंटेन में काम नहीं कर सकती, ट्रैफिक मेंटेन में काम कर सकती है, लाठीचार्ज नहीं कर सकती, और वो वॉलंटियर है। लेकिन बार बार पुलिस सिविक के द्वारा मिसयूज हो रहा है, इसलिए हम इसके साथ में खड़े हैं। इनको हमने बताया कि आप रामनवमी का पालन करिए, जोर शोर से करिए, बहुत अच्छे रूप से करिए, धूमधाम से करिए। और হ্যাঁ, আমি বলেছি এদেরকে মহিলা কমিশনে অভিযোগ জানানোর জন্য। একটা অভিযোগ করুন, আমি আপনাদেরকে বলছি, আমি মহিলা কমিশনের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন যারা আছে বাঙালি, তাদেরকেও আমরা পাঠাবো, এখানে বলবো যে এখানে এসে মহিলাদের সাথে কথা বলে যেতে, তাদেরকে রিকোয়েস্ট করবো। আমরা আর ফোন করবেন, কোনো অসুবিধা হলে আমাদের বিজেপির নেতা যারা আছে তাদেরকে ফোন করবেন, সভাপতি আছে আমাদের অজয় গাঙ্গুলি, অজয় দাকে ফোন করবেন, একদম চিন্তা করবেন না, আমরা পুরো দমে তো আপনার সাথে আছি। মানুষ বলছে, কারণ মানুষ বুঝতে পারছে মানুষের বিপদ, নাহলে হস্ত্র যদি বাড়িতে না থাকে কালকে তো পুলিশ এসে বাড়িঘর পুড়িয়ে দেবে মনে হচ্ছে। আমরা সুখদেবপুরে দেখেছিলাম, চোখে চোখ রেখে জিহাদিদের সঙ্গে লড়েছিল সনাতনীরা, সব জায়গাতে লড়বে, এখানে লড়বে। পুলিশ সরে যাক না, পুলিশ সরে যাক, কত বড় বাপের বেটা আছে দেখে নেবো আমরা। পুলিশ সরে যাক, দেখি কত বড় বাপের বেটা আছে। প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে গিয়ে দেখুন, এখানে মানুষের জন্য নামতে আমরা বাধ্য হয়েছি। এখানে 10 কিলোমিটার দূরে হিন্দুদের বাস, এখানে বেশিরভাগ মানুষ ঘোষ সম্প্রদায়ের, এছাড়া অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, তাদের উপর প্রতিদিন রাত্রিবেলা আক্রমণ হচ্ছে। প্রতিদিন পুলিশ এসে বাড়িঘর থেকে পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। আমরা মহিলাদেরকে অনুরোধ করেছি, মহিলাদেরকে বলেছি মহিলা কমিশনের কাছে চিঠি পাঠাতে। আমরা মহিলা কমিশনকে অনুরোধ করব যেন ইমিডিয়েটলি তারা মালদায় এসে মহিলাদের সাথে দেখা করে এবং জেলার এসপি, জেলার ডিএম, জেলার থানার আইসি, ওসি যারা আছে তাদেরকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। এরপরে মানুষ প্রশ্ন তুলছেন, কেন কোর্টের যে অবজারভেশন ছিল আগের বছর রামনবমী নিয়ে, যে দরকারে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স, সেটা ডিপ্লয় করা হবে না? দেখুন, রামনবমীতে আমার মনে হয় গতবার যেহেতু মহামান্য আদালত বলেছিলেন যে আমাদের এখানে উচিত
যে এখানে সেন্ট্রাল বাহিনী নামানো, সেই জন্য সেন্ট্রাল বাহিনী নামানো উচিত। আর আমি বিশেষ করে বলবো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু নেতারা, যারা নামে হিন্দু, কাজে তারা ছাগলাদ্য খাদ্য, তাছাড়া কিছু নেই, তারা যারা সেই অবস্থায় পরিণত হয়েছে, তাদেরকে বলবো যে চোখটা খুলে দেখুন। আজকে মোথাবাড়ি, কালকে আপনার বাড়ি, সেই সময় আসছে। এদের কুম্ভকর্ণের থেকে ঘুমের বেশি রেকর্ড, এটা জাগবে না। ঠিক আছে দিদি? না, পুলিশ ধমকি দিয়েছে, তো পুলিশ ধমকি দিয়ে গেছে রামনবমী করবে না। বাকি দুষ্কৃতীদের ক্ষমতা নেই কিছু নেই। এখানে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছে তারা একাই যথেষ্ট। বিজেপিকে আসতে হবে না, পুলিশকে আসতে হবে না, একাই দেখে নেবেন। সাধারণ মানুষ বলছে। কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং যে ছবি দেখা যাচ্ছে মোথাবাড়ি যাওয়ার জন্য আবার রওনা হচ্ছেন সুকান্ত মজুমদার। 10 কিলোমিটার আগেই তিনি নামতে বাধ্য হয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী এলাকার বাসিন্দারা, সুবীর রায়কে একবার ছবিটা দেখাতে বলবো, এলাকার বাসিন্দারা তারা জয়শ্রীরাম ধ্বনি দিয়ে তারা পথ আটকান রাজ্য সভাপতির, এবং তার কাছে অভিযোগ জানান যে তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলি লিপিবদ্ধ করেছেন সুকান্ত মজুমদার, এবং জাতীয় মহিলা কমিশনে দ্বারস্থ হওয়া হবে এমনটাই কিন্তু বলেছেন।